অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো জোরে করতালির মাধ্যমে তাকে আরেকবার স্বাগত জানাতে। চুঁচুড়া এবং চট্টগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের, সাধারণ মানুষের, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থন চাইতে আজকে আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় দাদা এসেছেন। তবে আজকে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখার আগে আমি আপনাদের বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে আমি তো এখনো আমার দরজা খুলিনি, যেদিন আমি আমার দরজা খুলব সেদিন বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না। আমি আপনাদের বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সৌভাগ্যবান যে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একটু একটু করে দরজা ভাগ করেছেন, কিন্তু আজকে এই চুঁচুড়ার মাটিতে, হুগলি লোকসভা কেন্দ্রের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দরজাটা একটু বড় করে খুলে দিয়েছেন। এবং সেই কারণে আজকে হুগলি সাংগঠনিক জেলায় এই চুঁচুড়া, বলাগড় থেকে শুরু করে চট্টগ্রাম বিধানসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বিজেপি যারা করতেন, যারা এই মুহূর্তে বুঝতে পারছেন বাংলা বিরোধী শক্তি বিজেপির সঙ্গ ত্যাগ করা উচিত, এমন এক ঝাঁক নেতৃত্ব তারা বিজেপির সঙ্গ ত্যাগ করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিতে চলেছে। আমি সেই নেতৃত্বদের ডেকে নিচ্ছি এবং সবার প্রথমে যার নেতৃত্বে, যিনি আজকে আমাদের সঙ্গে আসছেন এবং যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির এক ঝাঁক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে আজকে আমাদের সঙ্গে আসছেন, আমি সবার প্রথমে মঞ্চে ডেকে নেব এই মুহূর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জেলার ভাইস প্রেসিডেন্ট সুরেশ সাউকে। আমি সুরেশ সাউকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার হাতে পতাকা তুলে দিয়ে মারামাটি মানুষের পরিবারে তাকে স্বাগত জানানোর জন্য। প্রত্যেকের করতালি দিয়ে স্বাগত জানান। এবং তার সাথে আরো যারা যোগ দিয়েছেন আমি নাম ঘোষণা করছি। বাঁশবেড়িয়া মন্ডলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ রায়, হুগলি ডিস্ট্রিক্ট যুব মোর্চার জেনারেল সেক্রেটারি প্রভাত গুপ্ত, বাঁশবেড়িয়া মন্ডলের এক্স প্রেসিডেন্ট চট্টগ্রামের আইটি ইনচার্জ সুমিত অধিকারী, হুগলি জেলা যুব মোর্চার সহসভাপতি রাকেশ যাদব, চুঁচুড়া মন্ডলের প্রাক্তন যুব সভাপতি পবন চৌধুরী, হুগলি জেলা সোশ্যাল মিডিয়ার কোর কনভেনার অর্ণব দাস, এছাড়াও এসসি/এসটি হুগলি জেলার জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ দাস, চুঁচুড়া মন্ডল 2 এর বিজেপির সভাপতি বিবেক সাউ, বাঁশবেড়িয়া কিষাণ মোর্চার সভাপতি সৌরভ নন্দী। আমি সুরেশ দার হাতে একবার মাইকটা দিচ্ছি। সবাইকে অনেক অনেক প্রণাম। জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা। দাদা আমাদের বস, আপনারা অনেক ভালো করে চিনবেন জানবেন, তারপরেও একটা বিষয় না বললেই নয়। আমি একটা রাজনৈতিক দল করতাম, সেখানে দাঁড়িয়েও আমাদের একটা দাদাকে দেখলে আমার একটা সিনেমার কথা মনে পড়ে, যেখানে একটা বক্তব্য খুব ফেমাস হয়েছিল, যেটা আমরা সকলে মুখে মুখে সকলের ভাসত। সরকারের, কেন্দ্রীয় সরকারের যে একাধিক বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে যেভাবে আমাদের দাদাকে আমি দেখেছি, সেই পুষ্পার একটা ডায়লগ দাদাকে দেখে আমার মনে পড়ে যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই সুরেশ সাউকে, আজকের তৃণমূল পরিবারের সদস্য। আমি ক্ষুদ্র আকারে বক্তব্য রাখার জন্য, মানুষকে প্রণাম জানানোর জন্য অনুরোধ করবো সপ্তগ্রামের আমাদের প্রার্থী মাননীয় বিদেশ ঘোষ মহাশয়কে। নমস্কার। আপনারা যার কথা শোনার জন্য বসে আছেন, তিনি এসে গেছেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এমপি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং মঞ্চে আরো অনেক ব্যক্তিত্ব বসে আছেন। সময় খুব কম, আমি বেশি কথা বলবো না, শুধু আপনাকে একটা কথাই বলবো যে আজকে আমি ফুটবল খেলে যে ভালোবাসা পেয়েছি, আমি সেই ভালোবাসাতে আপনাদের কাছে দিদি আবার পাঠিয়েছেন, অভিষেক বাবু এবং দিদি আপনাদের কাছে আবার পাঠিয়েছেন সপ্তগ্রামে। আমি চাই আপনাদের পাশে থেকে আমার সেই ভালোবাসা অর্জন করতে, এবং আমার যতটুকু ক্ষমতা, আমার সেই ক্ষমতা দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে আমি আবার খেলার মাঠের মতো আপনাদের কাছে ভালোবাসা পেতে চাই। তবে একটা কথা জেনে রাখবেন, এখনকার খেলা কিন্তু আপনাদের হাতে। আপনারা যদি সেখান থেকে আমাদের জিতিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা আপনাদের পাশে থাকতে পারবো না। কারণ আজকে দিদি মাঠ তৈরি করে দিয়েছেন, পরিষ্কার করে রেখেছেন মাঠ। সেইখানে আমি খেলেছি পায়ে, আপনারা খেলবেন হাতে, হাতে বোতাম টিপে খেলা খেলবেন। অতএব সেই জন্য আমি চাই আপনারা সেই বোতাম টিপে দিদির পাশে রাখুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে তো, খেলা হবে তো। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বাবু জিন্দাবাদ। ধন্যবাদ বিদেশ দাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছেন, তার এখনো পরে আরো অনেকগুলো সভা রয়েছে। আমাদের বক্তব্য রেখে আমরা তো এখন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় রোজই আপনাদের সাথে দেখা হচ্ছে, বক্তব্য রাখছি আমি, বিদেশ দা আমাদের সাথে দেখা হচ্ছে। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই, শুধু একটা কথা বলি মায়েরা দাদারা, নবান্নের 14 তলায় সুট বুট পড়া বাবুদের যদি বসান, আগামী 5টা বছর সুট বুট পড়া বাবুদের জন্য কাজ হবে। নবান্নের 14 তলায় যদি হাওয়াই চটি পড়া মেয়েটাকে বসান, আগামী 5 বছর হাওয়াই চটি পড়া মানুষদের জন্য কাজ হবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আগামী 5টা বছর আপনি কাদের সরকার চান? কোটিপতি শিল্পপতিদের সরকার নাকি গরিব মধ্যবিত্তদের সরকার? আমি বেশি বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলি, বিধির বিধান দুটো জিনিস স্পষ্ট। প্রথম জিনিস, চুচুড়া এবং সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল জিতছে, খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। আর দ্বিতীয় জিনিস স্পষ্ট, চতুর্থবারের জন্য নবান্নের 14 তলা সিঁড়িতে হাওয়াই চটির শব্দই খটখট করবে, এর বাইরে আর কোনো আওয়াজ আসবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসছেন, অর্ধেক বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকে সামিল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে। আমি শুধু একটা কথাই বলবো,
নরেন্দ্র মোদী আর অমিত শাহকে। আপনারা বাংলা দখল করবেন, দিদিকে 14 তলা থেকে সরাবেন, অনেক স্বপ্ন দেখছেন তো। নরেন্দ্র মোদী অমিত শাহের এই মেশিনারি দিল্লি আটকাতে পারেনি, উত্তরপ্রদেশ পারেনি, বিহার পারেনি, গোটা দেশে বিরোধী নেতারা পারেনি। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমাদের এই দাদা নরেন্দ্র মোদী অমিত শাহকে দুবার নাকানি চোখানি খাইয়েছেন এই বাংলার মাটিতে। আর তৃতীয়বার প্রস্তুত হন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জুটির কাছে। আপনাদের রথ 21-এ হেরেছে, 24-এ হেরেছে, 26-এ আরো ভয়ঙ্কর ভাবে হারবে, এটা নিশ্চিত করে বলতে পারি। তাই প্রার্থী হিসাবে আপনাদের ভালোবাসা চেয়ে গেলাম। নয়নাড়াতে বাড়ি নিয়েছি, এখানেই থাকছি, নিশ্চিত থাকুন। বিজেপি প্রার্থী প্রচার করছেন দেবাংশু বাইরে থেকে এসছে, চলে যাবে। আমি শুধু একটা কথাই বলি, দেবাংশু বাইরে থেকে এসছে, দেবাংশু চুচুড়া চিনতে সময় লাগবে, আমি জিতে বেরিয়ে যাব, আমার বিরোধী প্রার্থী বলেছেন। বলি এ কথাই যদি সত্যি হয়, এ কথাও সত্য, নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলা চিনতে যতদিন টাইম লাগবে, দিদি কিন্তু রাজ্যটা জিতে বেরিয়ে যাবে। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস পারবেন না। আমি আপনাদের ঘরের ছেলে হয়ে থাকতে চাই, দিদি অভিষেকদার মান রাখতে চাই। তাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে 5টা বছর আপনাদের সেবা করতে চাই, সেই সুযোগ আশা করি আমাকে দেবেন। অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় জননেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। থ্যাংক ইউ। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। এই বিপুল ভিড়, বিপুল জনসমাগম যার জন্য, এই উচ্ছ্বাস যার জন্য, সেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় অভিষেক ব্যানার্জি। নমস্কার। আমার গলার অবস্থা খুব খারাপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যার সমর্থনে আমাদের আজকে এই সভা। আমার পূর্ববর্তী বক্তা চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য সহ সপ্তগ্রাম বিধানসভা থেকে লড়াই করছেন। তিনিও তার আবেদন আপনাদের কাছে রেখেছেন। বিদেশ বোস মহোদয়, আমাদের মধ্যে আরো 4 জন প্রার্থী রয়েছেন। চাপদানি বিধানসভা থেকে অরিন্দম ভুইন রয়েছেন। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী অসীমা পাত্র রয়েছেন। বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী রঞ্জন ধারা রয়েছেন জাঙ্গিপাড়ার জোড়াফুলের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এখানে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনাদি আছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী রয়েছেন, মৌসুমী বসু চ্যাটার্জি রয়েছেন, বর্ষিয়ান নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহকর্মী তপন মজুমদার অসিত দা। আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে মঞ্চে যারা রয়েছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। এই কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে যারা সভায় এসছেন, তারা শুধু দেবাংশু বা বিদেশ বোসকে সমর্থন করতে আসেননি। বিপুল সংখ্যায় মায়েদের উপস্থিতি, চোখে মুখে আপনাদের যে ভালোবাসার ছাপ। আগামী 29 তারিখ তৃণমূল কংগ্রেস হুগলিতে 18-0 করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে, এ বলার অপেক্ষা রাখে না।
যে স্বতঃস্ফূর্ততা আজকে আমি লক্ষ্য করেছি এবং যেভাবে বিজেপির লোকেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে ভরসা রেখে জোড়া ফুলের পতাকা আজকে আপনাদের সবার সামনে নিল, বিজেপির বিসর্জনের খুঁটি পুজোটা আজ 12ই এপ্রিল করে দিয়ে গেলাম, দশমীর বিসর্জনটা 4 তারিখ মে মাসে হবে। যারা মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছেন, এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল প্রার্থীদের জেতানোর নির্বাচন নয়। 2021-এর নিরিখে যদি ফলের নিরিখে দেখি, আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল ছাড়া 14টা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছিল। আমি গত সপ্তাহে খানাকুলে গেছি, আমার সভা ছিল বিকেল 4টে, আমি পৌঁছেছি 4:30। 11টা থেকে লোক এসে বসে রয়েছে। খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ, এবার তৃণমূল জিতবে, আবার জোড়া ফুল ফুটবে। কিন্তু এই নির্বাচনে বিশেষ করে চুচুড়া, সপ্তগ্রাম, চাঁদনি, বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটি আসন রয়েছে, এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে বিজেপি যেন 100 বার ভাবে। আজকে যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা, বাড়ির টাকা, গ্রামীণ রাস্তার টাকা, জল জীবন মিশনের টাকা এরা আটকেছে, আপনারা দেখেছেন। দুদিন আগে অমিত শাহ তিনি বিজেপির ইস্তাহার প্রকাশ করে বলেছেন, তারা যদি ক্ষমতায় আসে মহিলাদের নাকি 3000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা দেবে। আমি আজকে আমার টুইটারে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে বিজেপি নির্বাচনের সময় বিহারের মায়েদের 10,000 টাকা করে দিয়েছিল, নির্বাচনের পর তাদের বাড়িতে গিয়ে সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে, না হলে বুলডোজার চালিয়ে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ। অমিত শাহ বলেছেন বাংলায় তারা এলে লক্ষ্মীর ভান্ডার হবে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা আমার কথা রেকর্ড করুন। 10 থেকে 12টা রাজ্যে এখনো বিজেপির সরকার ক্ষমতায়, পাশে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, আসামে বিজেপি ক্ষমতায়, বিহারে বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, অরুণাচলে বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি ক্ষমতায়, গোয়ায় বিজেপি ক্ষমতায়, ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায়, মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায়। মমতা ব্যানার্জির সরকার যেভাবে 2,42,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, পরিবারে 1 থাকলে 1, আর 5 থাকলে 5। যদি বিজেপির কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতিতে আর পা রাখবো না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আপনি করে দেখান। মোদীবাবু আর অমিত শাহকে চ্যালেঞ্জ, বিজেপির প্রার্থী যখন এখানে আসবে ভোট চাইতে, 19 থেকে 24 এই হুগলিতে বিজেপির সাংসদ প্রতিনিধি ছিলেন, কি কাজ করেছে তার হিসাব দিতে হবে। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এখানে আমি চুচুড়া এবং সপ্তগ্রামে কতজন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন খাদ্য সাথী পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, কতজন যুব সাথী পাচ্ছেন, তার হিসেব আপনাদের দেব। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে 12 বছর মোদী ক্ষমতায় যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার ক্ষমতা থাকে, হুগলির যে কোনো মাঠে একটা মঞ্চ বাঁধুন, আপনি 12 বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি 15 বছরের মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড নিয়ে যাব। ভোকারটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি,
আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপি দেখাতে পারে 5 বছরে, মায়েরা শুনুন, একটা গরিব মানুষের অ্যাকাউন্টে বাড়ির জন্য বিজেপি 5 পয়সা দিয়েছে, আমি হুগলিতে কোনোদিন আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। যদি বিজেপি প্রমাণ করতে পারে 2021-এ বাংলায় হারার পর একটা মানুষকে 100 দিনের টাকা পৌঁছে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে প্রচার করতে আসবো না। আমাদের সরকার প্রতি বছর 38,000 কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই সপ্তগ্রাম বিধানসভায় প্রতি মাসে 68,000 মায়েরা, আর চুচুড়া বিধানসভায় 78,000 মায়েরা, দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এর মধ্যে 10 পয়সা মোদী সরকারের কোনো অবদান নেই। আমি যদি চুচুড়ার ক্ষেত্রে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে আধুনিক মানের আইসিইউ ইউনিট, অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো থেকে শুরু করে উন্নত মানের চিকিৎসা চালু করা থেকে শুরু করে কে করেছেন? আমাদের সরকার করেছে। এরপর পথশ্রী প্রকল্পের রাস্তা বিভিন্ন জায়গায়, চুচুড়াতে প্রায় 25 কোটি টাকা খরচা করে গ্রামীণ ব্লক এলাকাগুলোতে পথশ্রী রাস্তা হয়েছে, আর 35 কোটি টাকা খরচ করে সপ্তগ্রাম বিধানসভায় আমরা রাস্তা করেছি। কোর্ট চত্বর, ডিএম বাংলোর দিকে গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন আমাদের সরকার করেছে। কোর্ট ময়দানে ইন্ডোর স্টেডিয়াম হয়েছে। ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া 1, কোদালিয়া 2 এর পঞ্চায়েতগুলিতে পাড়ায় সমাধানে অনেক নতুন রাস্তার নির্মাণের কাজ হয়েছে। এখানে লকেট দেবী যখন সাংসদ ছিলেন তখন চুচুড়া স্টেশনে রেল ওভারব্রিজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ অব্দি কেন্দ্র সরকার করেনি। আমি আপনাদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি বাংলায় মিথ্যে টক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 2019 সালে রাম মন্দিরের নামে ভোট চেয়েছিল ধর্মের উস্কানি দিয়ে। আজকে সেই অযোধ্যা যেখানে রাম মন্দির হয়েছে, ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করেছে। সেই অযোধ্যায় বিজেপির শোচনীয় ফল হয়েছে, আপনারা দেখেছেন। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা রাজনীতি করি কর্মের ভিত্তিতে, আর বিজেপি রাজনীতি করে ধর্মের ভিত্তিতে। মোদিজি বলছে পাল্টানো দরকার। কি পাল্টানো দরকার? মোদিজি এমন পরিবর্তন বিজেপি বাংলায় আনতে চায় যেখানে শুধু এসআইআর এর নামে লাইনে আপনাদের দাঁড় করিয়ে ক্ষান্ত থাকবে না। আপনি কি খাবেন, কোন রঙের জামা পরবেন, কি পাড়ের শাড়ি পরবেন, ডিম খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, নিদান দেবে বিজেপি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশের নেতারা। তারা বাংলাকে যেভাবে ছোট করেছে, আগামী 29 তারিখ লাইনের দাঁড়িয়ে জবাবটা লাইনের বিরুদ্ধে দিতে হবে। কখনো এসআইআর এর নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এনআরসির নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এলপিজির নামে লাইন। আগামী 29 তারিখ গরম বেশি পড়লেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, 100 সোনার কি, 1 লোহার কি, সেকড়া টুকটাক কামারের 1 ঘা। আপনি সেই 1 কোপ আর 1 ঘা মারার সুযোগ আগামী 29 তারিখ পাবেন। এমন ভাবে জবাব দিতে হবে, 4 তারিখ ভোট বাক্স খুলবে আর বাংলা বিরোধী বহিরাগত নেতাগুলো পদ্ম ফুলের জায়গায় যেন চোখে সর্ষে ফুল দেখে। এদের এমন ভাবে কড়াই গন্ডায় জবাব দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী আজ থেকে 15 দিন আগে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছেন। 10 প্রতিজ্ঞার মধ্যে আমি 5টা প্রতিজ্ঞা খালি আপনাদের বলবো। যে আমাদের রাজ্য সরকার চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার, যতদিন বাংলায় তৃণমূল থাকবে
ততদিন মায়েদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকার। একজন মহিলা মাসে 1500 টাকা যদি লক্ষ্মী ভান্ডার পান, তাহলে এক মাসে 1500 মানে এক বছরে 18,000 টাকা। সাধারণ পরিবার হলে মাসে 1500, আর তপশিলি মায়েরা পাচ্ছেন মাসে 1700, মানে এক বছরে 20,400। এক বছরে 20,400 মানে 5 বছরে 1,02,000 টাকা মমতা ব্যানার্জির সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভারতে কোথাও হয়নি। যারা আমাদের বিরুদ্ধে টিটকিরি করত, বিজেপির কর্মী সমর্থকরা, এখন দেখছি লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করছে। এই তো মমতা ব্যানার্জির সরকার, জনদরদী সরকার। যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তারাও পরিষেবা পেয়েছে, যারা দিয়েছে তারা তো নিশ্চিত ভাবে পেয়েছে। যুবসাথী ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, মার্চে টাকা ঢুকে গেছে, এপ্রিলের টাকাও আগামী 2-4 দিনের মধ্যে সবাই পেয়ে যাবে। আপনি দেখুন, একদিকে মোদী সরকার, গ্যাসের দাম আজ থেকে 12 বছর আগে কি ছিল? 400 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কি? 1000 টাকা। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। চা পাতা ছিল 130 টাকা কেজি 2014 সালে, আজকে চা পাতা 350, 370, 375 টাকা কেজি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 142 টাকা কেজি, আজকে জিরে 360 টাকা কেজি। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে টমেটো 60 টাকা কেজি। ঢেঁড়স ছিল 18 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে মোদিজি আমলে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 38 টাকা লিটার। গরুর দুধ ছিল 27 টাকা, 28 টাকা। লোক দুধ কিনতো 28 টাকা লিটার, আজকে সেই দুধের দাম 65 টাকা লিটার। রান্নার তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। কি অবস্থা? পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। একদিকে নরেন্দ্র মোদী আপনাকে লুটে ফুটে নিচ্ছে, আর একদিকে যুব সাথী আর লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে টাকা পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে, আর একদিকে মোদী নিচ্ছে। একদিকে উন্নয়ন, আর একদিকে অনাচার। একদিকে নারী ক্ষমতায়ন, আর একদিকে গরিব শোষণ। কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে, আমরা মাছ খাই বলে, আমরা ডিম খাই বলে, আমাদের মনীষীদের, বিপ্লবীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল। গত পরশুদিন অমিত শাহ রানী রাসমণিকে বলেছে রানী রাসমতি। আপনি ভাবুন, আফগানিস্তানের তালিবান আর এই বিজেপি দলটার মধ্যে কোনো পার্থক্য নেই। আফগানিস্তানের তালিবান গৌতম বুদ্ধের মূর্তি ভাঙে, আর এই বিজেপির গুন্ডারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞবামপন্থী প্রোডাক্ট বলে, আমাদের বাংলাদেশি বলে। কেন? আমরা বাংলায় কথা বলি, আমরা মাছ খাই। আপনারা তারা মাছ খান, ডিম খান, মাংস খান? হাত তুলুন তো, হাত তুলুন। বিজেপির উপমুখ্যমন্ত্রী বিহারে কি বলেছে দেখেছেন? বলেছেন মাছ মাংস বিক্রি করা যাবে না। এই বিজেপি এই পরিবর্তন এখানে আনতে চায়। যে চুচুড়া, চন্দননগর, সত্যগ্রামে দুর্গাপুজোর সাথে সাথে 7 দিন 8 দিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়, এরা এমন পরিবর্তন বাংলার মাটিতে আনতে চায় যেখানে দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো নয়, হাতে দা, কাটারি, কোদাল, অস্ত্র, তরোয়াল নিয়ে 5 দিন ধরে রামনবমী পালন করবে। এই পরিবর্তন বিজেপি আনতে চায়। বিজেপি এমন পরিবর্তন আনতে চায় যেখানে আপনার পাতে ডিম, মাছ, মাংস নয়, পনির আর আলু সবজি দিয়ে ভাত খেতে হবে। এই পরিবর্তন বিজেপি আনতে চায়। আপনি কি রকমের পোশাক পরবেন ঠিক করার নৈতিকতা আর আগামী দিন আপনার থাকবে না। আপনি কি রকমের পোশাক পরবেন বিজেপির নেতারা বলে দেবে। কোন রাস্তা দিয়ে হাঁটবেন বিজেপির নেতারা বলে দেবে।
আপনি দেখুন, আচ্ছা এখানে 3,000 টাকা করে দেবো বলেছে, আপনারা বলুন তো মায়েরা, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার পুত্র বা কন্যা সম প্রতিবেশীর বাড়িতে একটা ছেলে রয়েছে, পাড়াপড়শির বাড়িতে কারোর বাড়িতে একটা আপনার মেয়ে বা ছেলের যত বয়স ততই বয়সের একটা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে। তার বাড়িতে একদিন অতিথি আপ্যায়ন করার জন্য আপনাদের ডাকলো, ডেকে আপনাদের অতিথি আপ্যায়ন করে খাওয়ালো। আর আপনি তার বাড়িতে গিয়ে দেখলেন যার বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য আপনাকে ডাকা হয়েছে সে নিজের মা বাবাকে এই জমিটা ফেলে মাটিতে ফেলে মারছে। আপনি কি করবেন? কি করবেন? সেই বাড়িতে আর যাবেন? যাবেন? বিজেপি শাসিত রাজ্যে কোথাও লক্ষ্মীর ভান্ডার নেই, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সম্মান নেই। তপশিলি মাইদের উপর যদি সব থেকে বেশি অত্যাচার কেউ করে থাকে, বিজেপি উত্তরপ্রদেশের সরকার করেছে, মধ্যপ্রদেশের সরকার করেছে, রাজস্থানের সরকার করেছে। মহিলাদের উপর সব থেকে বেশি অত্যাচারে গোল্ড মেডেল বিজেপির, সিলভার মেডেল বিজেপির, আর ব্রোঞ্জ মেডেল বিজেপির। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দেখাক কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, এই বিজেপি হচ্ছে সেরকম। চিট ফান্ডের লিফলেট জানেন? 2 লাখ টাকা রাখুন, 1 বছর পর 10 লাখ টাকা পাবেন। এই বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিট ফান্ডের লিফলেট। আমরা এই বাংলায় এখন আর সম্প্রীতির মধ্যে, একতার মধ্যে বেঁচে থাকি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখি, বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি, বিশ্বাস করেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দিদি 5টা প্রতিজ্ঞার কথা বলেছে, তার মধ্যে একটা প্রতিজ্ঞা হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2 নম্বর প্রতিজ্ঞা, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত ঘর বাড়ি রয়েছে প্রত্যেকের বাড়িতে 26 থেকে 31-এর মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের মামাটি মানুষ সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই হচ্ছে আমাদের 2য় প্রতিজ্ঞা। আমাদের 3য় প্রতিজ্ঞা, ব্লকে আর টাউনে যেমন ভাবে আমরা সেবাশ্রয় ডায়মন্ড হারবারে করেছি, যেমন ভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে আপনি সরকারি পরিষেবা পেয়েছেন, দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। চুচুড়া পুরসভার জন্য আলাদা, ফুলবাগানপুর ব্লকের জন্য আলাদা, চুচুড়া মগরা ব্লকের জন্য আলাদা, ব্লক ভিত্তিক, টাউন ভিত্তিক উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য শিবির তৈরি করে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই আমাদের 3য় প্রতিজ্ঞা। আমাদের 4র্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন তাদের সবার জন্য বার্ধক্য ভাতা আমাদের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এখানে দেবাংশু জিতবে, বিদেশ সপ্তগ্রামে জিতবে, তাদের হাত ধরে যত বয়োজ্যেষ্ঠ নাগরিকেরা আছেন বার্ধক্য ভাতার আবেদন ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, সবার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সাহায্য পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার। আর আমাদের 5ম প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আছেন সবার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা। যেভাবে গত 2 বছরে 32 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা মামাটি মানুষের সরকার দিয়েছে, আগামী দিন যত গরিব মানুষ আছেন বাংলা জুড়ে যারা সত্যি বাড়ির জন্য আবেদন করেছেন এবং প্রকৃত প্রাপক, তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়ে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা ঠিক আর না। তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি। আপনাদের বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? পাননি। দিল্লিতে মহিলাদের বলেছিল সরকার তৈরি হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা যাবে, 14 মাস হয়ে গেল দিল্লিতে বিজেপির সরকার, কোন মহিলা 5 পয়সা পায়নি। আপনাদের বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। মমতা ব্যানার্জি যুবসাথী ঘোষণা করেছে মার্চে, এপ্রিলে টাকা পেয়ে গেছেন। ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে টাকা পেয়ে গেছেন।
লক্ষ্মীর ভান্ডার বলেছে পেয়ে গেছেন, কৃষক বন্ধু বলেছে পেয়ে গেছেন, খাদ্য সাথীতে বিনামূল্যে 3 লক্ষর বেশি মানুষ খালি এই চুচুড়া এবং আরো 3 লক্ষ মানুষ চট্টগ্রাম থেকে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আগামী দিন ব্যতিক্রম হবে না। আর আমাদের যারা লাইনে দাঁড় করিয়েছে, আমাদের ভোটাধিকার কেড়েছে, এই জবাব আগামী দিন তাদেরকে লাইনে দাঁড়িয়ে দিতে হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, বিজেপি শাসিত রাজ্যে আমাদের উপর অত্যাচার করেছে, বাঙালি ভুলে যায়নি। আপনার সাথে যারা আমার কথা শুনছেন, আমার সাথে আপনার মতবিরোধ থাকতেই পারে। গণতন্ত্রে যে কোনো রাজ্যে, যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে পাড়ায় যে কোনো রাজনৈতিক দল যাবে, প্রচার করবে। কিন্তু যদি কেউ সত্যি বাংলাকে ভালোবাসেন, যদি প্রকৃত বাংলাবাসী হন, যে অত্যাচার বিজেপি বাংলার মানুষের সাথে গত 5 বছর করেছে, এতটুকু যদি বাংলার প্রতি ভালোবাসা কারণ থাকে, সে আর যাই হোক কোনোদিন বিজেপিকে সমর্থন করতে পারবে না, এই বিশ্বাস আমি রাখি। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে। আমাদের পায়জামা পাঞ্জাবি পরবো না কাপড় জামা পরবো না কি ভাষায় কথা বলবো। বিজেপির নেতা অমিত মালব্য সে বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। আসামের মুখ্যমন্ত্রী বলেছে যারা বাংলায় কথা বলছে তাদের বাংলায় কথা বললেই জেলে ঢুকিয়ে দাও। বিজেপি মানে ডিটেনশন আর তৃণমূল মানে নো টেনশন। বিজেপি মানে ডিটেনশন আর তৃণমূল মানে নো টেনশন। যারা ভাবছেন ধমকে চমকে বাংলা দখল করবেন, আজকে 12 তারিখ, এ মাসে আর 18 দিন, তারপরে মে মাসের 4 দিন, 22 দিন, তারপর খেলা শেষ। জ্ঞানেশ কুমার টাটা বাই বাই, মামাটি মানুষের সরকার 4বার 4 মে। কিন্তু এবার আমি আপনাদের বলবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, গণতান্ত্রিক ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। যারা বেশি লম্পজম্প করছেন, মানুষকে যেভাবে অত্যাচারিত করেছেন, গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। এলাকার মায়েরা এসছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামী দিন তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে তাদের। কিন্তু যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পঝম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায় জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, আপনার টাকা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মোদি আটকেছে, অমিত শাহ আটকেছে, আপনি ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এবং ভূমিকম্পটা দিল্লিতে আর গুজরাটে অনুভূতি না। তারা বসে যেন গুজরাটে আর ভূমিকম্প, গুজরাটে আর দিল্লিতে আর মধ্যপ্রদেশে ভূমিকম্পটা অনুভব করে। মনে থাকবে তো? আর যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের আশীর্বাদ, ছোটরা আমাদের যেভাবে ভালোবাসায় আবদ্ধ করেছেন, বয়োজ্যেষ্ঠরা আমাদের আশীর্বাদ করেছেন, আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেমন আমি আগলে রাখি, চুচুড়া চট্টগ্রাম ব্যতিক্রম হবে না। আপনারা সংঘবদ্ধ হয়ে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আগামী 29 তারিখ সকাল সকাল এরা চেষ্টা করবে আপনারা যাতে ভোট না দিতে পারেন। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপির বহিরাগত নেতাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। ওই যে বললাম, খাবারের ছেঁকড়া টুকটাক, খাবারের এক ঘা,
এই সুযোগ আর আপনি পাবেন না। আর যারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে দূরবীন দিয়ে আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। এখন দেখছেন বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে কারো দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে, কারো কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। মায়েদের বলবো 4 তারিখের পর আর দেখতে পাবেন না, যদি আসে ঝাঁটাটা হাতে ধরিয়ে ডেকে নিয়ে তৃণমূলকে 365 দিন পাবেন, আর এরা বসন্তের কোকিল। খালি নির্বাচনের সময় আসবে, তারপর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর যত ওদের ক্ষমতা আছে, চ্যালেঞ্জ, এই ভোট তৃণমূলের সাথে বিজেপির ভোট নয়, বিজেপির বহিরাগত জল্লাদদের সাথে 10 কোটি বাঙালির ভোট। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাঙালি জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব জবাব দেবে, চুচুড়া জবাব দেবে, চট্টগ্রাম জবাব দেবে। দেবাংশু আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমার বাঁ দিকে রয়েছে, এবং আমার ডান দিকে বিদেশ দা আছে, বিদেশ ঘোষ। এই দুজনকেই ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা। জবাব এমন ভাবে দেবে যেন ভূমিকম্প দিল্লিতে হয়। আর 4 তারিখের পর আমি চুচুড়ার মাটিতে আবার আপনাদের সাথে দেখা করতে আসবো, এই কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম। মায়েরা যারা এসছেন, আজকে রবিবার, ছুটির দিনেও সংসারের কাজ কর্ম সব ছেড়ে আপনারা আমাদের এসছেন আশীর্বাদ দিতে। আমি চির কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম জানাই, ভাইদের কুর্নিশ জানাই। কিন্তু এই স্বতঃস্ফূর্ততা, এই অনুমোদনা এখনো 13 দিন, এখনো 13 দিন না, এখনো প্রায় 17 দিন রাখতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। नहीं साला